তার জন্য রোগনিরাময়ের জন্য সেটা ওষুধ হয়ে যায়। সময় হয়ে যাবে প্রতি শুক্রবার অথবা বৃহস্পতিবার সূরা কাহাফের প্রথম 10 আয়াত পুরো অথবা সম্পূর্ণ সূরা কাহাফ তেলাওয়াত করে ওই বান্দার উপর আগামী 7 দিনের মধ্যে কোন জালেম তার উপর জুলুম অত্যাচার করতে পারবে না। আর জমিন থেকে আরশ পর্যন্ত, আসমান পর্যন্ত এমন একটি নূর তৈরি হয়ে যায় যেটা ওই বান্দার জন্য অনেক আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের জড়িয়ে দান করে দেন। সুবহানাল্লাহ। কেউ যদি সূরা মুলক তেলাওয়াত করে, সূরা তেলাওয়াত প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি, কোন ইমানদার ব্যক্তি প্রত্যেক দিন প্রত্যেক রাতে যদি সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, কবরের মধ্যে এই সূরা মুলকটি তার জন্য নূর হিসেবে দাঁড়িয়ে যাবে, আলো হিসেবে তার জন্য দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরা মুলক কবরের ভিতরে তার জন্য, কবর যখন সংগীত হয়ে যাবে, তার পাথরের ভাগ থেকে ভাঙার জন্য এগিয়ে আসবে, সূরা মুলক তার জন্য বাধা হয়ে দাঁড়াবে, ওই বান্দাকে নিরাপত্তা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন বান্দা যদি সূরা ওয়াকিয়া প্রতি রাতে সন্ধ্যায় যদি তেলাওয়াত করে, তার রিজিকের হায়াত আর সচ্ছলতার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলার কোরআনের বিধানকে জমিনে কায়েম করার জন্য অসংখ্য মানুষ জমিনে রক্ত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়েছেন তায়েফের জমিনে। তায়েফে জমিনে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে রক্ত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যিনি সংগ্রামের জন্য চলে যাচ্ছিলেন, তখন পিছন থেকে মুসলমান নামধারী আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি 700 তিনি তার 300 বাহিনী নিয়ে পিছন থেকে চলে যায়, পিছনে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের পাহাড়ের চূড়ায় তিনি আশ্রয় নিলেন, সেখানে ঘাঁটি গাড়লেন। আর ঘাঁটি গাড়ার পর কিছু সাহাবীদেরকে বললেন, তোমরা অমুক পাহাড়ের উপর ওখান থেকে নড়বে না, চড়বে না, ওখানে 3 দিন থাকবে, আমাকে নিরাপত্তা দিবে। কিন্তু প্রথম জায়গায় মক্কার কাফেররা উহুদের ময়দানে পরাজিত হয়ে পলায়ন করতেছিলেন। পিছনে তাদের মক্কার কুরাইশ কাফেরদের সমস্ত ধন সম্পদগুলি ফেলে দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ওই ধন সম্পদ নেওয়ার জন্য যখন গেলেন, তখন পিছন থেকে অতর্কিত হামলা করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করলেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সঙ্গে কয়েকজন সাহাবা ছিলেন, কাফেররা তীর নিক্ষেপ করতেছিলেন, একের পর এক তীর আসতেছিলেন। সাহাবীরা ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে গেলেন। হযরত তালহার বিদ্ধ হয়ে 70টি তীর আল্লাহ তালহার পিঠিরে ভেদ করে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, তোমরা চলে যাও, তোমাদের কি মনে পড়ে না আজকে তোমাদের স্ত্রী সন্তানের কথা, তোমাদের মা বাবার কথা? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনার হাতে হাত রেখে কালেমা বলেছি, সেদিন থেকে আমাদের জান এবং মালকে আপনার রাস্তায়, আপনার পদতলে কুরবান করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। পরবর্তীর আগমন, ডক্টর মুস্তাফা ফয়সাল পারেশ ভাইয়ের আগমন, সিংহানিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মুস্তাফা ফয়সাল ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা একে
একের পর এক যখন তারা জমিনে, এই মুহূর্তে আপনারা সবাই মঞ্চে চলে আসুন। আমাদের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, আন্তর্জাতিক রাজনীতিবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশের আমাদের নন্দীগ্রাম তাহলের প্রধান নবীনী বা আমাদের গর্ব ডক্টর মুস্তফা ইসলাম ফারিস ভাই, নারায়ণ তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। ডক্টর মুস্তফা ফয়সাল ফারিস ভাইয়ের আগমন। কথা বলে দেন কেমন আছেন?